উপস্থিত আমাদের সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন আমাদের। আমি জানি ইফতারের সময় হয়ে গেছে, আর সবাই ইফতার নিয়ে ব্যস্ত থাকবেন। এই মাতেন করতে বসতে পারে, বসো বসো। না না চালান না, এগুলো চালানো হবে না। ডিসিপ্লিন হইতে হবে, ইনডিসিপ্লিন কাউকে অ্যালাউ করা হবে না। ওই যে বাদল ডিসিপ্লিন হয়েছে, বাদলের উপরে ডিসিপ্লিনের ব্যবস্থা নেওয়া হবে। একদম কোনো ইনডিসিপ্লিন সহ্য করা হবে না, মাস্ট বি ডিসিপ্লিন। পার্টির অথরিটি কাউকে দেওয়া হয় না। আর পার্টি শৃঙ্খলা করে বসে চুপ করে বসতে বসো বসো। এখানে সবাই শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে ডিসিপ্লিন হবে, সে যে মত বড় নেতা হোক, কাউকে কোনোভাবে পার্টিতে অ্যালাউ করা হবে না, কোনোভাবে অ্যালাউ করা হবে না। এবং তার যদি পদ দেওয়া হয়ে থাকে, সেই পদও তার থাকবে না। একদম ডিসিপ্লিন থাকতে হবে। এখানে কারোর দেখার কারো অথরিটি নাই। যে সিনিয়র আছে তারা দেখবে, যাদের দায়িত্ব হয়েছে তারা দেখবে। এভরিবডি সবাই দেখে ডিসিপ্লিন, কেউ দেখবে না। কথা বলবো না। আজকে সুবর্ণ জয়ন্তী উদযাপনের যে কমিটি দেওয়া আছে, আপনাদের সবাইকে আমি সাধুবাদ জানাই এবং সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা সবাই যারা আজকে আসছেন, দুই একজন থাকে জীবনেও কেউ তাদেরকে স্যাটিসফাইড করতে পারে না। আর স্যাটিসফাইডের দায়িত্ব নাই বিএনপির, স্যাটিসফাইড করার দায়িত্ব না, স্যাটিসফাইড করতে হবে পিপুলকে, তাদেরকে আমরা দেখবো। এর বাইরে অন্য কাউকে দেখার কোনো দায়িত্ব নাই। আমি বলতেছি আবার, যতক্ষণ স্লোগান আছে ডিসিপ্লিন রাখতে হবে এবং ডিসিপ্লিন রেখে কাজ করতে হবে। সুবর্ণ জয়ন্তী উৎসবে আজকে সকল কনভেনার, জয়েন্ট কনভেনার, সিনিয়র নেতা যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই দাঁড়াও এখানে, এই বসো, কেউ কথা বলবে না। এই তুমি কথা বলতে দেখছি তোমার। এই আপনি কেন কথা বলেন? আপনি বসেন। বন্ধুগণ, আমার বক্তব্য দেওয়ার শেষ, বক্তব্য দেওয়ার সুযোগ নাই। শুধু এটাই বলবো যে আজকের এই সুবর্ণ জয়ন্তী কমিটি আপনাদেরকে আগামী মার্চ পর্যন্ত আপনাদের দায়িত্ব পালন করতে হবে। এই দায়িত্ব পালন আপনারা সুশৃঙ্খল ভাবে করবেন। তবে এখানে কে বড় কে ছোট সেগুলো আমরা দেখতে চাই না। আজকের এই জাগে বসো। এখানে ইফতার আমরা জানি যে এখানে লোক বেশি হচ্ছে, আমাদের নামান আসছে বসাবেন, শাহনাজ ভাইকে বসান। এই যে আমরা জানি যে লোক বেশি হয়ে গেছে, আমরা করবি ঢাকা শহরে 15,000-এর ইফতার আমরা একসাথে করাইছি এবং তাদের কিছু নেতারা সবাই বলছে যে আপনারা দরকার আপনাদের ইফতার দিয়ে দিবেন সবাই, আর একটা ইফতার 3 জনে খাবো আমরা। অসুবিধা আছে? এটা হলো ডিসিপ্লিন। মেহমান যারা আছে তাদেরকে দিবেন ইফতার, আর আমরা সবাই 3 জনে একটা ইফতার খাবো। তাহলে কি ইফতার কম করবে? কিন্তু সবাই বলবে যে সুন্দর হয়েছে। তা আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে আমাদের এই সুন্দর একটি ইফতার আপনারা যাতে আমরা উপভোগ করতে পারি সেটার জন্য করবেন। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করব। আমাদের নেতা তারেক রহমান জন্য দোয়া করব। আমাদের নেতা ডক্টর মোশাররফ সহ যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করব। এখানে যারা হারিয়ে গেছেন আমাদের বিএনপি নেতা নেত্রী, তাদের জন্য আমরা দোয়া করব যে আল্লাহ যাতে তাদেরকে বেস্ট করে। আরেকটা কথা বলবো আপনাদেরকে, বিএনপির দিকে আজকে সারা দেশ তাকিয়ে আছে যে বিএনপি কি করে। কাজে আমাদের বিএনপি দায় দায়িত্ব হবে এই দেশের গণতন্ত্র আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফিরিয়ে দিয়েছিল। এই দেশে পার্লামেন্টে ডেমোক্রেসি আমার নেত্রী বেগম খালেদা জিয়া ফিরিয়ে দিয়েছিল। আজকে সেই গণতন্ত্র নাই, আজকে পার্লামেন্টে ডেমোক্রেসি নাই, আজকে মানুষের কথা বলার কোনো অধিকার নাই। সব জায়গায় আমার একটা অবস্থা যে কথা বললেই গুম, কথা বললেই খুন। কাজে এই অবস্থা থেকে দেশকে উদ্ধার করতে হবে। উদ্ধার করার জন্য
আপনারা যারা বিএনপি করেন, বিএনপি কর্মীদের দায় দায়িত্ব আপনাদের বেশি। এই কথাটা আপনাদেরকে মনে রাখতে হবে। মনে রেখে আপনাদেরকে সেইভাবে কাজ করতে হবে। কাজে আপনারা সেইভাবে করবেন। আমি সময় কম, এখানে নেতা যারা আছেন, আমাদের ডক্টর মুজিবুর রহমান সহ যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমাদের সিনিয়র নেতা যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে আমাদের কেন্দ্রের পক্ষ থেকে আমরা যে আজকে ছবিটা প্রকাশ করেছি, আমি সবাইকে দিতে পারবো না। আমি সিনিয়র নেতাদেরকে বলবো, মুজিব ভাই সহ সিনিয়র নেতা যারা আছেন, জিল্লুর সহ যারা আছেন, আমি বলবো আপনারা আসেন, আপনাদের হাতে আমি একটা ছবি দেবো। এই ছবিটা এই পরবর্তী পর্যায়ে আপনারা সবাইকে কপি করে দেবেন বা কিছু করে দেবেন। মুজিব ভাই আসেন, বাবুল যারা আসো, জয়েন্ট করবেন, সিনিয়র যারা আছো আসো, সবাই আসো, সবাই আসো, ভেরি গুড, জয়েন করবেন, সবাই আসো, সবাই আসো, সবাই জয়েন করবেন, আসেন, পিছনে দাঁড়ান, মেম্বার সেক্রেটারি জয়েন করবেন সবাই। বেবিয়া ভাই জায়গা দাঁড়ান, বেবিয়া আসো, হ্যাঁ বেবি রাজি জায়গা দাঁড়ান, বাতেন এই বাতেন কই বাতেন নাই শুরু হচ্ছে। Okay, I'm done. আরেকটা হলো ঘোষণা, এটা দিয়ে আপনাদের শিখতে হবে। এইবার গিয়াস আহমেদকে আমাদের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির কেন্দ্রীয় কমিটিতে সদস্য নেওয়া হয়েছে। এটা অনেক আগে ঘোষণা হয়েছে, কিন্তু ফরমালি আপনাদের সবাই শিক্ষার জন্য, উৎসাহিত হওয়ার জন্য এই চিঠিটা আমি এখন তার হাতে দেবো। আমি সিনিয়র যারা আছেন, জুনিয়র যারা আছেন, সবাইকে বলবো এটা অনুকরণ করার জন্য, ভবিষ্যতে যাতে অন্যরাও কেন্দ্রে যাইতে পারে। কংগ্রেচুলেশন হবে, ডিসিপ্লিন না হলে কেউ যাবে না। কাজে এই জিনিসটা মনে রাখতে হবে আপনাদের। ডিসিপ্লিন হলে কোনো বড় নেতা কেউ হইতে পারবে না, সে যত বড় কিছু হোক না কেন। আমি এখন ফরমালি সেই চিঠিটা গিয়াস আহমেদের হাতে দিব। Congratulations. একটা হাত তালি দিতে হবে প্লিজ। গিয়াস আহমেদ ঢাকায় চলে গেল। সে ঢাকায় দরকার। ঢাকায় গেছে জর্জ বম্বে এখান থেকে। গিয়াস আহমেদ ঢাকায় গেছে। কংগ্রাচুলেশন। ঢাকা। ভেরি গুড। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আমি আবার বলবো সবাইকে ধন্যবাদ। সবাই যাও, হ্যাঁ বাতেন ধমক দিচ্ছি আমি, সরি। সবাই মিলে সবাই ওই কবায়াক একসাথে কাজ করতে হবে। সবাই মিলে কাজ করে, আমার কোনো বক্তৃতা নাই, আপনাদের সবাইকে হ্যাঁ ঠিক আছে, আমি দোয়া হবে, আমরা সবাই দোয়ায় অংশগ্রহণ করবো। এবং আপনাদের কাছে আমি আশা করি আশিকের বক্তব্য আমরা দিতে পারি না। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আমরা এখন আমি দোয়া করবেন, আমি আপনাদের সবার সহযোগিতা চাই এবং সবাই মিলেমিশে থাকবেন, এই কথাটাই বলবো। কারো বিরুদ্ধে কারো বিরোধী নাই, সবাই মিলে থাকবেন, একসাথে কাজ করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি এখন দোয়া পরিচালনা করার জন্য দর্শক বলবে, আমি আমাদের সদস্য সচিব মিল্টনের হাতে আমি মাইক তুলে দিলাম। ধন্যবাদ খালেদ ভাই, আপনার মূল্যবান নির্দেশনের জন্য। আপনার আপনার আপনি যে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদের একটা ইনস্ট্রাকশন গ্রহণ করে দিয়েছেন, আপনি ধন্যবাদ আপনাকে আবারও। এখন আমি জানাচ্ছি আমাদের মাঝে আছেন জসিম মিয়া, সিনিয়র নেতা, আপনার কমিটির সাবেক মহাবায়ক এবং আমাদের আরো কিছু আছেন আসিফ চৌধুরী,